আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করব। আল্লাহ তাআলা বলবে, বান্দা কি আবদার বলো। ওই সময় জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার চেহারাটাকে আপনি ঘুরাইয়া জাহান্নাম থেকে ঘুরাইয়া অন্য দিকে দিয়া দেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, ও বান্দা তোমার চেহারাকে আমি আল্লাহ ঘুরাইয়া অন্য দিকে দিয়া দিব, শর্ত হলো আর কিছুই চাইতে পারবা না। ওই সময় ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর কিছু আপনার কাছে চাবো না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতের দিকে দিয়ে দিবেন। ওই সময় ওই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরা চিন্তা করবে, মনে মনে ভাববে, ওই ব্যক্তি মনে মনে ভাববে, এইটাই আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। যে নিয়ামত আল্লাহ মনে হয় অন্য কাউকে দেন নাই, যে ইহসান মনে হয় আল্লাহ তাআলা অন্য কারো উপর করেন নাই। এই চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ সময় ওইভাবে থাকবি। ওইভাবে থাকার পর কিছুক্ষণ পরে ওই ব্যক্তি তাকায় দেখবে অনেক দূরে বিশাল বড় সুন্দর একটা গাছ। ওই সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে আবার আবেদন করবে। ওই ব্যক্তি আল্লাহর কাছে আবার আবদার করবে, আল্লাহ আপনার কাছে আমার সর্বশেষ আবদার, সেটা হলো ওই যে দেখা যায় একটা গাছ, ওই গাছের নিচে আমাকে একটু বসার তৌফিক দেন, ওই গাছের নিচে আমাকে একটু বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ওই সময় বলবে, বান্দা তুমি না বলছো আর কিছুই চাইবা না, তুমি না বলছো আর কোনো আবদার করবা না। ওই সময় ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইটা আমার সর্বশেষ, এইটাই আমার সর্বশেষ আবদার। আল্লাহ আপনার আসমানের কসম, আল্লাহ আপনার জমিনের কসম, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ আপনার শানের কসম, আল্লাহ সব কিছুর কসম করে বললাম, ওই গাছের নিচে যদি একটু বসার তৌফিক দেন, ওই গাছের নিচে দিয়ে যদি একটু বসার ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনার কাছে আর কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, বান্দা দিব, শর্ত হলো আর কিছুই চাইতে পারবা না। ওই সময় জাহান্নামী ব্যক্তি বলবে, ও আল্লাহ ঠিক আছে আর কিছুই চাইব না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে ওই গাছের ছায়ার নিচে আল্লাহ তাআলা বসায় দিবেন। গাছের নিচে ওই ব্যক্তি বৈশা ওই ব্যক্তি বৈশা চিন্তা করবে, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না, এর চাইতে বড় ইহসান আর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর যত বড় ইহসান করেছেন, এই ইহসান মনে হয় আল্লাহর অন্য কারো উপর করেন নাই। ওই সময় ওই ব্যক্তি ওইভাবে কিছুক্ষণ সময় বসে থাকবি। ওই সময় বসে থাকার কিছুক্ষণ সময় পর ওই ব্যক্তি দূরে তাকায় দেখবে বিশাল বড় সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, একটা জান্নাত। ওই জান্নাতের দরজার সামনে ছোট্ট একটা গাছ দেখা যায়। ওই সময় ওই গাছ দেখা ওই ব্যক্তি আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমাকে ওই যে জান্নাতের গেট দেখা যায়, ওই জান্নাতের গেটের সামনে ছোট্ট একটা গাছ দেখা যায় আল্লাহ, ওই গাছের সামনে আমাকে একটু বসার সুযোগ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি না বলছো আর কিছুই চাইবা না, আর কোনো আবদার করবা না। ওই সময় ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা আমার সর্বশেষ চাওয়া, আর কিছুই চাইবো না আল্লাহ, এটা আমার সর্বশেষ আবদার। আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকানো লাগবে না, জান্নাতের গেটের ভিতরে ঢুকানো লাগবে না। ও আল্লাহ আমাকে শুধুমাত্র কেবলমাত্র ওই জান্নাতের ওই গেটের সামনে যে ছোট্ট একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকট আমাকে একটু নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আর কোনো আবদার তোমার কবুল করব না, এইটাই তোমার সর্বশেষ আবদার। ওই সময় ওই বান্দা বলবে, আচ্ছা ঠিক আছে আল্লাহ, এটা আমার সর্বশেষ আবদার। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে, জান্নাতের গেটের সামনে ওই যে ছোট্ট একটা গাছ, ওই গাছের সামনে নিয়ে যাবে। ওই গাছের সামনে নেওয়ার পর ওই ব্যক্তি আবারও চিন্তা করবে, আয় হায় এটাই মনে হয় আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, এটাই মনে হয় আল্লাহ তাআলার আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া, এইটাই মনে হয় আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান। এই ইহসান মনে হয় আল্লাহ অন্য কারো উপর করেন নাই, এই দয়া মনে হয় আল্লাহ অন্য কারো উপর করেন নাই, এই নিয়ামত মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মানুষকে দেন নাই। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ সময় থাকবি, এইভাবে চিন্তা করতে করতে এই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি ওই জান্নাতের গেট দিয়া উকি মারবে, মাঝে মাঝে উকি মারলে দেখবে জান্নাতের কত সুন্দর নাজ নিয়ামত দেখা যায়। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর হুর বানাইছেন, ওই হুরদের সুন্দর সুন্দর গান শোনা যায়। ওই সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আল্লাহ আমার আরেকটা আবদার, আল্লাহ আমার আরেকটা চাওয়া। আল্লাহ তাআলা বলবে, বান্দা কতবারই তো বলছো সর্বশেষ, কতবারই তো বলছো আর কোনো আবদার করবা না, আর কোনো কিছু চাইবা না রে বান্দা, এখন আমার কি আবেদন করো, এখন আমার কি আবদার করো। ওই সময় ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমি জানি আমার রব কেমন। ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমি জানি আমার রব আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে আমার চেহারাটাকে জান্নাতের দিকে ঘুরায় দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বের করে না একটা গাছের নিচে আশ্রয় দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছ থেকে জান্নাতের দরজার সামনে নিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে না ঢুকাইয়া আবার আমাকে জাহান্নামে নিয়ে যাবেন, এরকম হতে পারে না। আমার রব তো এমন না, বরং আমার রব হলো দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বের কইরা যেহেতু জান্নাতি
জান্নাতির দরজার সামনে নিয়ে আসছেন, আমি আশা করি আমার আল্লাহ আমাকে জান্নাতির মধ্যে প্রবেশ করায় দিবেন। এই কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ হাসি মেরে দিলেন। হাসি দিয়ে বললেন হাসি মেরে আল্লাহ বললেন, ও আমার বান্দা, যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম।